দর্শক, আমরা আসছি নাটোর জেলার 7 নং হালসা ইউনিয়নের সুলতানপুর গ্রামে। তো এখানে আসছি আমরা বন্যা পরিস্থিতি নিয়ে, যে আসলে এই গ্রামে বন্যার কি পরিস্থিতি এটা দেখার জন্য। তো চলুন আপনাদেরকেও দেখাই যে এই পরিস্থিতি, মানে কৃষকের এখন কি পরিস্থিতি চলতেছে। এটা কিসের জমি? এটা তো ভাই চিংচিঙার জমি। চলুন আপনাদেরকে ওদিকেও দেখাই কি পরিস্থিতি চলতেছে। তো দর্শক দেখুন, মানে এই যে আপনাদেরকে দেখায় কি পরিস্থিতি, কেবল পানি আসা শুরু করছে। এগুলা জমিতে সব ধান লাগানো ছিল, এখন তো ধান সব তলিয়ে গেছে। তো জানি না এই পানি নিষ্কাশন হতে কতদিন সময় লাগবে। তো এর মধ্যে তো আবাদি জমি সব ধ্বংস হয়ে যাবে। তো দর্শক, এখানে আমাদের এক কৃষক ভাইকে পাইছি, চলেন একটু কৃষক ভাইয়ের সাথে আলাপ করি। তো ভাই, আপনার মন খারাপ কে? জমি কি আপনার নাকি? হ্যাঁ ভাই, এই জমি আমার। এখানে কতটুকু জমির আবাদ করছেন? আছে এখানে 3-4 বিঘা। তো এখন আপনার কি অবস্থা? অবস্থা তো আরো ভয়াবহ, পানি আরো বাড়তেছে, গাছগুলা বাঁচবে কিনা ঠিক নাই। চলুন দর্শক, আপনাদেরকে একটু দেখাই যে এই ভাইয়ের জমিটা কত সুন্দর ছিল। দেখেন কত সুন্দর, মানে কলিয়ার ছিল, ঠিক আছে, মালগুলো ধরতেছিল মাত্র। তো এই জমিটা আর বেশি দিন টিকবে না, হয়তো বা 2-3 দিন থাকবে। তো অনেক সুন্দর একটা চালান ছিল ভাইয়ের জমিতে। তো এই ভাইয়ের তো এখন অনেক প্রবলেম হয়ে গেল। যাই হোক, ভাইয়ের সাথে আরো আলাপ করছিলাম। তো ভাই বলছে কয়েক বছর বিদেশে ছিল, তো যে ইনকাম ছিল, ইনকাম দিয়ে কয়েক বিঘা জমি মানে লিজ নিয়েছিল, লিজ নিয়ে এই আবাদটা করছিল। কিন্তু বন্যার পানির জন্য ভাইয়ের অনেক বড় ক্ষতি হয়ে গেল। তো ভাই এখন অনেক টেনশনে আছে যে এত বছরের ইনকাম দিয়ে এটা করলো, তো আসলে যে বড় ক্ষতিটা হচ্ছে, এই ক্ষতিটা কিভাবে পোষাবে, এটা নিয়ে অনেক দুশ্চিন্তায় আছে। আপনারা কি করেন পানির নিচে? কি করেন এই পানির নিচে, কিভাবে ধান কাটেন? কি একটা অবস্থা হয়ে আছে দেশের। দেখুন দর্শক, কত পানি নিচে, গলা সমান পানির নিচে ওনারা নাকি ধান কাটতেছে। তো কৃষকের কি একটা দুরবস্থা চলতেছে এই অবস্থায়। আর কি সিমের জমি একবারে তলিয়ে গেছে, আপনাদেরকে দেখাই কি অবস্থা। কি ব্যাপার ভাই, আপনি এখানে বসে আছেন কেন? আরে পাকা তাল গাছের নিচে। আরে ভাই এদিকে করবো ভাই, দেখুন আমার এই যে সব শেষ। হ্যাঁ ভাই, আপনি জমি কতটুকু লাগাইছেন? জমি লাগাইছি হচ্ছে চিচিঙ্গা লাগাইছিলাম 2 বিঘা, আর ধানের বীজ 2 বিঘা। এই যে এগুলো আপনার না? জি আমার। এগুলা সব রিক্সে, আমার নিজস্ব কোনো জমি নেই, সব রিক্সে রাখা। তাহলে কিস্তি থেকে টাকা তুলে, হ্যাঁ, এখন কিস্তি তো ঠিকই দেওয়া লাগবে, কিস্তি তো আর মাপ দিবে না। কিন্তু আমার তো এখন আমি কি করব, এখন আর কোনো বেচা কিনে নতুন কোনো বুদ্ধি নেই। কিন্তু কিস্তি তো সপ্তাহে সপ্তাহে কিস্তি দিতে হবে। চলুন দেখি আপনার ধানের জমিগুলা। ধানে বয়েছে যে এটা যে কিছুই দেখা যায় না, এখানে সব ডুবে গেছে একবারে পানির তলে। আর ওই যে উজানের পানি আসছে, এই পানি তো আরো পানি উঠবে জাংলার। যাই হোক, আপনার কান্দেন না। এগুলার মালিক আল্লাহ, আল্লাহ তাআলা অবশ্যই আপনাদের সহায় হবেন। হ্যাঁ, সমস্যা না, চিন্তা করেন না। রিজিকের মালিক আল্লাহ, ঠিক আছে, আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ, কিন্তু আমি এখন কিস্তি দিব কিভাবে? ও ইনশাআল্লাহ হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে। কোনো ব্যবস্থা নেই, ব্যবস্থা হয়ে যাবে। এগুলো তো যে আজকে 2 দিন হলো পানি হচ্ছে, যে আরো পানি হবে। নাটোরের বন্যা পরিস্থিতির খবর জানতে হাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।